আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না। কেন বলবো না সেটাও বলতেছি। শেখ হাসিনা বলেছিল গজে সরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে ভরে যায়। হাইরে ফতুয়ার অভাব ছিল না শেখ হাসিনার এই কাফের এটা সেটা ওয়াজে মঞ্চে এই নে সেই নে সব জায়গায় একই আলোচনা। তো এখন যখন তোমার দলের লোকেরা, তোমার নেতা, তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে, পূজার পক্ষে বলতেছে, দেবী দুর্গার পক্ষে বলতেছে, এখন তোমার বক্তব্য কোথায়? সাবধান হয়ে যাও। আমি একটা কথা বলি, আমি একটু আল্লাহ মাফ করুক, আমি একটু ব্যতিক্রম মানুষ, আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী। হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি, ভারতের গোলামি করবার কারণে, ইসলাম বিরোধিতার কারণে, সেম ভাবে এখনকার কোন নেতা, এখনকার কোন দল, এখনকার কোন নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, হিন্দুদের পক্ষে নেয়, দুর্গার পক্ষে নেয়, পূজার পক্ষ অবলম্বন করে, আমরা তাদেরও বিরোধিতা করব। ওই সময় শেখ হাসিনার বিরোধিতা করেছি, আবার বলছি কিসের প্রশ্নে? ইসলামের প্রশ্নে, দ্বীনের প্রশ্নে, ঈমানের প্রশ্নে। আজকে যদি রেজবি সাহেব বলেন, আজকে যদি শিশির মোহাম্মদ মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেয়? তারা পূজা করবে, আমরা রোজা করবো। তোরে রোজার পূজা একসাথে মিলিয়ে বলতে বলছে কি? আপনাকে কে বললো রোজার পূজাকে একসাথে মিলিয়ে বলতে? আপনি কি বোঝাতে চান? মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক, আপনি পূজা পালন করেন সেটাও সঠিক। নাউজুবিল্লাহ। কোথায় পাইছেন এই দলিল? আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে। আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে, আমরা এক সময় এগুলো পালন করি। যুক্তি দেখান। তাইলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আমার রাসূলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মিলান আপনি, আপনার ইমানের অবস্থা কি? শুনেন, আল্লাহ মাফ করুক, এই গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি। এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায়, মূলত এই নেতা শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জের সাল্লা বাড়ি। ওনার বাড়ি কোথায়? সুনামগঞ্জ। সাল্লা হলো হিন্দু অধ্যুষিত এলাকা, ওখানে হিন্দুদের ভোট আছে বেশি, খুশি করলে ভোট পাওয়া যাবে, ভোট ব্যাংক আছে নিজের পকেটে ঢুকবে, এই হলো তামাশা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না? না করছে কি? ভুল বুঝবেন না, আমাদেরকে ভুল ব্যাখ্যা বুঝাবেন না। আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন, শুধু পালন না, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন। কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কোলাকুলি করা, মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো, শুভেচ্ছা জানানো, এটা কোন ধরনের কাজ? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদেরকে কথা বলতেই হবে। আজকে মুনাফিকে ভরে গেছে। আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি, সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে। আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই, ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে, আল্লাহ এবং কোরআনের দাবিতে যারাই বিরোধিতা করবে, যারাই ইসলাম বিরোধীদের পক্ষ অবলম্বন করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো।